নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস ছাড়বে। চোখ বন্ধ করো, বন্ধ করো, নর্মাল নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। চোখ বন্ধ, নর্মাল নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এতে তোমার ভেতরে শান্ত ভাবটা আসবে এবং এটা তোমার ব্যাকবোনকে ভীষণভাবে রিলিজ করবে। এবং আমি শুধু এটা করবো না, তার সাথে বসার সাথে সাথে যে নর্মাল ব্রিদিং নিচ্ছ, দেখো তুমি যে মাটির সাথে বসে আছো, সেই মাটির থেকে যা কিছু এনার্জি তোমার মধ্যে যাচ্ছে এবং তুমি সেই এনার্জিকে আবার পাঠিয়ে দিচ্ছ। নর্মাল ভাবে ব্রিথ করো, নর্মাল ভাবে ছাড়ো। নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এতে কি হবে? এতে আমাদের ব্রিদিং প্রসেস, নিঃশ্বাস প্রশ্বাসের যে সমস্যা যদি কারো থাকে সেটাও দূর হবে এবং আমরা হেলদি লাইফ লিড করতে পারবো। ঠিক আছে? ধীরে ধীরে চোখ খোলো, ঘাড় সোজা, খারাপ ঘাড় সোজা, ধীরে ধীরে চোখ। দ্বিতীয় আসন যেটা, সেটা সিটেড টুইস্টেড। ঠিক আছে? এটা আর কিছুই না, তোমার বাঁ হাতটা ডান হাঁটুর উপরে রাখো, বাঁ হাত ডান হাঁটুর উপরে, ডান হাত এটাকে লিডারের পেছনে বেশি জোর জবরদস্তি করবে না, যতটা যাচ্ছে ততটা যাবে। ধীরে তুমি তোমার ডান কাঁধের দিকে তাকাও, তাকানোর চেষ্টা করো, ব্যাস এইটুকু। বাঁ হাত ডান হাঁটুর উপরে, ডান হাত পেছনের দিকে, দেখো ব্যাক শিরটা মেরুদণ্ডটা একদম সোজা, এই বেঁকে যাবে, এরকম হয়ে যাবে, দমটা নেই, যতটা যাচ্ছে ততটা, জাস্ট মাটিটা ছুঁলেই হবে। ডান কাঁধটা দেখছো, চোখ বন্ধ করো, নর্মাল নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, নর্মাল নিঃশ্বাস নাও, কিছুক্ষণ স্টে করো, 1 2 3 4 5, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকাও, ওকে, সামনের দিকে আবার এটা উল্টো হবে। ঠিক আছে? গরু এবং বিড়ালের, ঠিক আছে? এই গরু আর বিড়ালের মধ্যে করলে আমরা ব্রিদিংটাকে অনেক সহায়তা করে। বিড়ালকে কেউ অবজার্ভ করেছো? বিড়াল যখন ঘুম থেকে ওঠে, হ্যাঁ, এটা আমাদের স্পাইনালকে মজবুত থাকতে সাহায্য করে এই ধরনের আসন। আর কাউ পোজটা কি করে? আমাদের নিঃশ্বাসকে আরো ভালো করতে সাহায্য করে। সিম্পল, সবাই করে যেতে পারে যে কোনো একটা দিকে। হাতটাকে সামনে রাখো, যে কোনো একটা দিকে, দুটো হাত মাটিতে লেগে যাবে, পা একদম সোজা, ভেরি গুড। ঠিক আছে? মাথাটা উপর দিকে উঠবে এবং এই পিঠটা এখান থেকে ঢুকে যাবে, একদম মাথাটা উপর দিকে উঠবে। নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস ছাড়ার সময় এরকম বিড়ালের মতো হয়ে যাবে, মাথাটা নিচে দিকে চলে যাচ্ছে আর পিঠ বাইরের দিকে বেরিয়ে আসবে। নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস নাও, যাচ্ছে যাচ্ছে, নিঃশ্বাস ছাড়ছো, উপর দিকে যাচ্ছে। দুটো জোড়া করে পায়ের কাছে রাখো, মেরুদণ্ড সোজা। ঠিক আছে?
নিচে থেকে যাবে না, ঠিক আছে? হাত দুটো ওখানে রাখতে পারো বা নাও রাখতে পারো। নর্মাল ব্রিদিং হবে। এতে কি হবে, কারো যদি লোয়ার ব্যাক পেন থাকে বা ইউরিয়া খুব টাইট থাকে তাহলে সেগুলো লুজ না হয় এবং লোয়ার ব্যাক ভালো থাকে। হালকা করে দেখো প্রজাপতির মতো নাড়াতে হবে, হালকা করে, ঠিক আছে? দেখো হালকা করলে তোমার মাসলে ঠিক টান করছে, ঠিক আছে? থাই মাসলে অনেক টান করছে, সেটা তোমার লোয়ার ব্যাককে অনেক হেল্প করবে। ওকে, নর্মাল ব্রিদিং নাও। আর একটু এরকম হয়ে যাবে না, সোজা হয়ে যাবে, ঠিক আছে? নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। নর্মাল নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। নর্মাল নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, ঠিক আছে? অর্ধ আর মানকে একটু সরে বস না, তাহলে তো থাকবে না। ওকে, এটা বলে নো, নট লাইক দ্যাট। মেরুদণ্ড সোজা করো। একটা দিক কিভাবে কাজে লাগে, আমি ধরো স্টেজের মধ্যে দাঁড়িয়ে আছি, পা পেছনে পেছনে নিলাম, ধরে রাখো, রাখতে রাখতে থামা দিতে হবে। আবার ছেড়ে দাও, আবার ডান দিকে, ছেড়ে দাও, লাস্ট টাইম। ছেড়ে দাও, থামো। এটার মাধ্যমে কি হয়, ডিটক্সিফিকেশন হয়। ডিটক্সিফিকেশন মানে আমাদের মধ্যে যা টক্সিক জিনিসগুলো আছে সেগুলো দূরে সরে বেরিয়ে যায় এবং আমাদের যেটা হয় ডাইজেশন, আমাদের যে হজম তন্ত্র, ঠিক আছে, তার খুব বেনিফিটস হয় এবং তাতে আমাদের খাবার হজম করতে অনেক সুবিধা হয়। ডিটক্সিফিকেশনের জন্য এই আসনটা খুব ভালো। এই আসনটার নাম হচ্ছে পরিবর্ত সুখাসনা, ঠিক আছে? কি আসন? পরিবর্ত সুখাসনা। টুইস্টেড সিটেড টুইস্ট, ঠিক আছে? এটা মানে বসিস না, ঠিক আছে? তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাদাকাসনা। বাদাকাসনা হচ্ছে বাটারফ্লাই পোজ। বাটারফ্লাই প্রথম
Wow.
যদি